নমস্কার বন্ধুরা, আজ আমি একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে চলে এসেছি। আপনারা সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। তো আজ আমি করে দেখাবো ডিম টোস্ট রেসিপি। তো প্রথমেই ডিম টোস্ট করার জন্য প্রথমেই দেখুন কড়াইয়ে আমি পাউরুটিটাকে সেঁকে নিতে হবে এপিট ওপিট করে, আর সব কিছু দেখুন জোগাড় করে নিয়েছি এক জায়গাতেই। তো আমি দুটো তৈরি করব, তাই দুটো ডিম নিয়েছি। আপনারা যদি বেশি করতে চান তাহলে বেশি করে নেবেন। তো আমার এক পিঠ সেঁকা হয়ে গেছে, আমি আর এক পিঠ সেঁকে নিচ্ছি। আর আমি কিন্তু এটা কোনো ফ্রাইং প্যানে করছি না, আজ আমি কিন্তু কড়াইয়ের মধ্যেই করে দেখাবো। কড়াইয়ের মধ্যেও ডিম টোস্ট করে দেখানো যায়। তো আমার সেঁকা হয়ে গেছে পাউরুটিগুলো, তো পাউরুটিগুলোকে এবার আমি একটা একটা করে তুলে নিচ্ছি। তো পাউরুটিগুলো খুব বেশি কড়া করব না, কারণ কড়া করলে খুব একটা ভালো লাগে না খেতে। তার জন্য আমি মোটামুটি মিডিয়াম ভাবেই সেঁকেছি। তো এবার কড়াইয়ের মধ্যে তেল নিয়ে তেলটাকে ভালো করে ঘুরিয়ে নিতে হবে, যাতে চারিদিকে ছড়িয়ে যায় তেলটা। তো তেলটা আমার গরম হতে থাক, ততক্ষণ আমি এদিকে ডিমটা ফেটিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে দিলাম আমি প্রথমে কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি, কিছুটা পরিমাণে লঙ্কা কুচি, অল্প একটু বিট লবণ। আপনারা বিট লবণ দেবেন, তাহলে কিন্তু স্বাদটা টেস্টটা খুব ভালো হবে। আর একটু চিলি ফ্লেক্স, এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। তো এবার ডিমটাকে দিয়ে আমি এবার ফাটিয়ে নিলাম, নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম। এবার এইটাকে একটা চামচের সাহায্যে ভালো করে কিন্তু ফেটাতে হবে। বেশ কিছুক্ষণ একটু ফেটালে কিন্তু ডিমটা বেশ ফুলে ওঠে। তো আমার ফেটানো হয়ে গেছে। তো কড়াইয়ের তেলও গরম হয়ে গেছে। তো কড়াইয়ের তেলের মধ্যে আমি এবার ডিমটা দিয়ে দিলাম। তো দেখুন কত ফুলে উঠেছে। তো এবার আমি এটা ডিমটাকে একটু ছড়িয়ে দিচ্ছি চারিদিকে, কারণ দুটো ব্রেড একসঙ্গে দেবো। তো ডিমটা ওই জন্যই প্রথমেই আমি কী করলাম, কড়াইয়ের মধ্যে ছড়িয়ে নিলাম চারিদিকে। তো আমার ছড়ানো হয়ে গেছে। তো এই সময় যখন দেখবেন একটু কাঁচা কাঁচা ভাব থাকবে, তখনই কিন্তু ব্রেডটা কিন্তু দিতে হবে, পাউরুটিটা। কারণ না দিলে কিন্তু এটা লাগবে না, ছেড়ে যেতে পারে। তো এই সময় দিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে ভালো করে বসিয়ে দেবেন। তো বসিয়ে দিয়ে এবার আমি এই দুই সাইডকে একটু একটু করে তুলে দিচ্ছি, তাতে দেখতে বেশ ভালো হবে। তো এবার এর মধ্যে একটু স্বাদের জন্যে অল্প একটু সস আমি এক সাইডে লাগিয়ে নিলাম। ভালো করে একটু বেশি করে সসটা লাগাতে হবে, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। এইভাবে তোমরা করে দেখবে খুব ভালো লাগে খেতে। তো আমি এইভাবেই সসটাকে ছড়িয়ে নিচ্ছি। তারপরে কিছু পেঁয়াজের কুচি আমি কিন্তু করে রেখেছিলাম, একটু মোটা মোটা সাইজে করে, পিৎজাতে যেমন দেয়া হয় সেই রকম সাইজ করে রেখেছিলাম। তো আমি ওর মধ্যে দিয়ে দিলাম, আর একটু লঙ্কা কুচিও অল্প করে দিয়ে দিলাম, আর এর মধ্যে একটু বিট লবণ আমি ভিতর থেকে ছড়িয়ে দিলাম। তোমরা বিট লবণ দেওয়ারই চেষ্টা করবে, তাহলে কিন্তু দেখবে খেতে খুব ভালো হবে। তো এবার আমি ওটাকে উল্টে দিলাম আর এক সাইডকে, এবং উল্টে দিয়ে আমি কিন্তু ভালো করে সেঁকে নেবো এটাকে। তো একটু চেপে চেপে সেঁকতে হবে, কারণ যাতে কাঁচা ভাব না থাকে ডিমের মধ্যে। কাঁচা ভাব থাকলে ডিমের মধ্যে কিন্তু সেটা খেতে ভালো লাগবে না। তো আমার হয়ে গেছে। এবার আমি এটাকে প্লেটের মধ্যে তুলে নিলাম। তো একইভাবেই আমি আর একটাও এইভাবে একইভাবে করে নিলাম, এপিট ওপিট করে সেঁকে নিলাম। তো এইভাবে ভালো করে একটু অন্যরকমভাবে করে ডিম টোস্ট তো আমরা বাড়িতে খাই, কিন্তু এরকমভাবেও একটু করে দেখো, দেখবে খেতে খুব স্বাদ হবে, খেতে খুব ভালো লাগবে খেতে। তো দেখো এটাও আমার হয়ে গেছে, এটাকেও আমি তুলে নিলাম। তারপরে এটাকে আমি একটু ডেকোরেট করে নেব। তো দেখো এইভাবে আমি একটু সাজানোর চেষ্টা করেছি। তো তোমরাও এভাবে করার চেষ্টা করবে, দেখবে খেতে খুব ভালো লাগে। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর কেমন হলো রেসিপিটা জানাবে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবে না। এবার আমরা এটাকে খেয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে দেখতে।
ঢ্যাঁড়সটা যেমন খেতে তার থেকে সুন্দর দেখতে যেমন আছে তার থেকে সুন্দর খেতে আছে। এভাবে বানালে খুবই সুন্দর লাগবে বাড়িতে। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লাগছে দেখতে। আর একবার আমি খাবো। খুব সুন্দর লাগছে।